নমস্কার, অলরাউন্ডার ঋতুতে আপনাদের স্বাগত জানাই। আপনারা হয়তো ভাবতেই পারেন যে দিদি হঠাৎ করে কেন সোয়েটার পরে ভিডিও বানাচ্ছে। আমি যে সোয়েটার পরে আছি তা হাতে হয়তো দেখা যাচ্ছে। আপনারা হয়তো ভাবতেই পারেন দিদি কি পাগল টাগল হয়ে গেল নাকি, না দিদির বর্ধমানেতে এতটাই ঠান্ডা পড়েছে যে প্রধান দেশের মতো সারা বছর দিদি সোয়েটার পরেই ভিডিও বানাবে। আরে না না, এই ভিডিওটা আমার কিছুদিন আগেই করা। আমি না একটু শীত কাতুরে, বৃষ্টিটা পড়েছে যাই, সব শীতের জামা কাপড় আবার বার করে আমি এই সোয়েটারটা পরে ফেললাম। রাতে কি যে বানাবো কিছুই খুঁজেই পাচ্ছিলাম না। তারপর দেখি ফ্রিজে একটা বেশ বড় মাপেরই ফুলকপি রয়েছে। আমি বললাম তাহলে ফুলকপির পরোটাই বানিয়ে ফেলি। মা ময়দাটাকে একটু রেডি করে দিচ্ছে, তো মা একটু সামান্য নুন আর একটু সাদা তেলটা একটু বেশি করেই দিলাম, কারণ পরোটা হবে তো, তাই একটু মচমচে ভাবটা না থাকলে বেশ ভালো লাগে না। সেই জন্য মা ময়দাটিকে ভালো করে মেখে ডো তৈরি করে নিয়েছে এবং একটা ভিজে সাদা কাপড়ে ঢাকা দিয়ে আধ ঘন্টা 40 মিনিট মতো রেখে দিয়েছে। আমি এদিকে ফুলকপিগুলোকে কেটে নিয়েছি। হয়তো সবাইকার মনে একটা প্রশ্ন জাগবে যে ফুলকপির পরোটা বানাচ্ছে, তো ফুলকপিগুলোকে অত লম্বা লম্বা করে ডাঁটি শুদ্ধ কেন কেটেছে। ফুলকপিটা যখন তেলে দেওয়া হবে, ফুলকপি এবং ফুলকপির ডান্ডি খুব হালকা আঁচে যদি ভাজা হয়, ওগুলো এমনিই সেদ্ধ হয়ে যায়। তাই আমি তাওয়াটিকে গরম করে নিয়ে একটু সামান্য সাদা তেল আর ফুলকপিগুলোকে দিয়ে দিলাম, আর তার সঙ্গে প্রতিদিনকার মশলার মতো একটু হলুদ গুঁড়ো, নুন, টমেটো কুচি দিয়ে হালকা হালকাভাবে নাড়াচাড়া করব। হালকা আছে এই জন্যই করলে ভালো হবে যাতে ফুলকপিগুলো ভেঙে না যায়। এরই মধ্যে একটু চিনি আর একটু আদার পেস্ট দিয়ে দেবো। আদার পেস্টটা একটু আগেই দিলাম, কেননা আদার যে কাঁচা গন্ধটা যাতে চলে যায়। আগে শুধুমাত্র শীতকালেই ফুলকপি পাওয়া যেত, এখন তো সারা বছরই প্রায় ফুলকপি পাওয়া যায়। অফ টাইমে ফুলকপি হলে একটু যদি জল গেলে ফেলে দেওয়া যায়, আমার মনে হয় ভালো হয়। তাই প্রত্যেক দিন রুটি পরোটার মাঝে যদি একটু এরকম করে পরোটা খাওয়া যায়, মন্দ লাগে না। পরোটার পুরটি রেডি হতে হতে আমার এদিকে ডোটা প্রায় আধ ঘন্টার উপর হয়েই গেল। আমি সামান্য একটু জিরে আর একটু ছোটো এলাচ দিয়ে দিলাম, একটু ভেজে গুঁড়িয়ে নিয়ে এই মশলাটা যদি ছড়িয়ে দেওয়া হয় না, সেন্টটা কিন্তু দারুণ ওঠে। ডোটা থেকে আমি একটু বড় বড় সাইজেরই গুটি কাটবো, রুটির মতো। আবার পাশ থেকে বললো ঋতুপর্ণা একটু ঘি দিয়ে দাও, দেখো খেতে আরও বেশি টেস্ট হবে। যদিও আমি এই ফুলকপির পরোটা এই ফার্স্ট টাইম বানাচ্ছি, মা এদিকে বেলতে স্টার্ট করে দিয়েছে। ওই যে আপনাদেরকে প্রথমেই বললাম না, বৃষ্টির দিনে বানাচ্ছি। বাইরের ওয়েদারটা এত সুন্দর, আর বাইরে ওই যে ঝিরঝির করে বৃষ্টিটা পড়ছে, ভীষণ ভালো লাগছে। যে মাটি ভেজার গন্ধ আর বৃষ্টির জল যখন পুকুরে পড়ে যে টুকটুক করে আওয়াজটা হয় না, তার সঙ্গে ওই যে ঠান্ডা ঠান্ডা মনোমুগ্ধকর হাওয়া, তার সঙ্গে যদি পুরোনো দিনের কোনো গান হয় না, যে বয়স হয়ে গেছে সেটা ভাবতেই ইচ্ছা করে না। মনে হয় যেন সেই ছোটবেলায় ফিরে যায়, বাইরে একটু বৃষ্টিতে ভিজে আসি। আমার মতো কারো কি এরকম মন যায়? যত বড় হচ্ছি, বয়স বাড়ছে, তত যেন শীত গ্রীষ্মের অনুভূতিটা যেন ভাবছি বা পাচ্ছি। যখন ছোট ছিলাম তখন মনে হয় এগুলো কাজ করতো না, তখন ছুটে বাইরে চলে যেতাম। আর আমার থেকে ছোট তো আমার ভাই ছিল, ভাইকে তখন শাসন করে বলতাম তুই বাইরে বেরোবি না, তুই বাইরে বেরোলে তোর বেশি ঠান্ডা লাগবে। এখন দেখি সেই একই জিনিস আমার বড় মেয়ে আমার ছোট মেয়ের সাথে করে। যেরকম হয়, হয়তো অনেকেই ময়দার রুটি খান, কিন্তু আমরা সাধারণভাবে আটার রুটি খাই। সেরকম টাইপেরই বেলে নিতে হবে দুটো রুটিকে। তার মধ্যে যে ফুলকপির পুরটা ছিল, সেই ফুলকপির পুরটাকে দিদিভাই ভিতরে ভরে দিল, দিয়ে একটু কাঁটা চামচ দিয়ে একটু ডিজাইন করে দেওয়া হলো। ওই মুড়িয়ে জল দিয়ে দুটোকে মুড়িয়ে দিয়ে ডিজাইন করে দেওয়া হলো। আমি এদিকে ভাজছিলাম আর দিদিভাই আর মা ওদিকে রেডি করছিল। শুধু আমি একা নয়, আমার সঙ্গে জামাইবাবুও রয়েছে। একটু হালকা আঁচে একটু অনেকক্ষণ ধরে একটু ধৈর্য ধরে ভাজতে হবে, কেননা যেহেতু দুটো রুটি আর ভিতরে একটু পুর আছে, ভালো করে যদি না সেঁকা হয় ওটা ভিতরটা কাঁচা কাঁচা ভাবটা থেকে যাবে।
এই দেখুন আমার পরোটাটা কিন্তু লালচে লালচে ভাব হয়ে গেছে। এই দেখুন আমার পরোটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। আমার আর কি হটপটটা একটু ছোট সাইজের, তো তাই এগুলো দুটো করে প্রায় রুটি আছে, তাই এগুলো আর হটপটে না রেখে আমি গামলাতেই রাখলাম। আমি আবার দিদিভাইকে বললাম যে দিদিভাই ধনেপাতা দিয়ে হবে না? দিদিভাই বললো হ্যাঁ হ্যাঁ তুমি তাহলে নিয়ে এসো ধনেপাতাগুলোকে কেটে। আমি টুকরো টুকরো করে ধনেপাতাগুলোকে কেটে সেই একইভাবে আমি এবার বানালাম। আমি তো বানাইনি, দিদিভাই আর মা মিলে বানাচ্ছিল, তা আমি বললাম আমি একটা ট্রাই করে দেখি আমি বানাতে পারবো নাকি। কি বলে এক্সপিরিয়েন্স, মা আর দিদিভাই দুজনাতে কি সুন্দর ডিজাইন বানালো। একটাই বানিয়েই ভুলভাল করেছি। এই পরোটা হয়তো আচার কিংবা রায়তা দিয়ে খায়, আমরা না একটু তরকারি করে নিয়েছিলাম। তাহলে গল্প করা এই অবধিই থাক। ভিডিওটি কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করে দেবেন। ভিডিওটি দেখবার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।